ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু বিশ্বাস ব্লগ। তো নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমরা এখন যাচ্ছি পুষুরায়, মানে আজকে পৌষ মাসের লাস্ট দিন। তো আমাদের এখানে পুষুরা হয়, মানে সোনাহারের বিয়ে দেয়, মানে গাছের সাথে গাছের আমাদের এখানে হয়। তোমাদের এখানে হয় কি না হয় জানি না। ওইদিকে কর্তা কাকি সবাই ওরা পিঠে বানাচ্ছে, ওরা পরে যাবে আর আমি এখন যাব। তো চলো যাওয়া যাক, সোনাহারের বিয়েটা দিয়ে আসি আমরা। আর কি কি করব, ওখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করব, কি কি রিচুয়াল হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমি এখন একাই যাব আর ভাই বোন 5-7 মিনিট হাঁটার পরে আমি চলে এসেছি সোনাহারের বিয়ের এখানে। আর এসেই দেখি যে চারপাশে 4টা কলা গাছ লাগানো হয়েছে আর এখন লেপে নিচ্ছে জায়গাটা। তো এখন হচ্ছে গাঁদা ফুল দিয়ে কুঞ্জটা সাজানো হবে, সেজন্য এই কুঞ্জটা সাজিয়ে নিচ্ছি আমরা সবাই মিলে, বোন ভাস্তি ওরা সবাই মিলে কুঞ্জটা ভালো করে সাজিয়ে নিচ্ছি। সোনাহার ঠাকুরের জন্য গাঁদা ফুল দিয়ে 2টো মালাও গাঁথা হয়েছে ছোট ছোট করে। আর সোনাহার ঠাকুরটা দেখিয়ে দিই, মাঝখানে যে দেখতে পাচ্ছ গাছটা, তো এই গাছকেই বিয়ে দেওয়া হবে এখন। তো তারপরে আমি ওই দিকে সাজাচ্ছিলাম আমরা, আর এই দিকে দেখলাম যে বাঁধাকপি আর যা যা সবজি খিচুড়িতে দেওয়া হবে তাই কাটা হচ্ছিল। আর এই দিকে হচ্ছে রান্না বসিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে সবাই অনেক কাজ করেছে। আর দেখতেই পাচ্ছ 4টা ডেকচি বসিয়ে দেওয়া হয়েছে, 4 ডেকচি খিচুড়ি একবারে হচ্ছে। খালি কিন্তু 4 ডেকচি খিচুড়ি হয় না, অনেক খিচুড়ি রান্না করা হয়। এটা যেহেতু আমাদের এখানে প্রত্যেক বছরই হয়, পৌষ মাসের লাস্ট দিন সবাই মিলে করা হয়। আর এই সোনাহারের বিয়েটা একটা পতিত ক্ষেতের মধ্যে করা হয়। আর এই যে খিচুড়ি নামিয়ে নিয়েছে, আরও এক চড়া বসিয়ে দিয়েছে 3 ডেকচি। তো অনেকটা সুন্দর স্মেল বেরিয়েছিল খিচুড়ির। সব সবজি দিয়ে বানানো হয়েছিল খিচুড়িটা। আর প্রত্যেক বছর সোনাহারের বিয়ের খিচুড়িটা অনেক টেস্ট হয় খেতে। তো এই যে হচ্ছে সোনাহার ঠাকুর। আর এই যে কুঞ্জটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিই, দেখো ফুল দিয়ে চারপাশটা সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে ঘট বসানোর জন্য সব রেডি করা হচ্ছে। তো তারপরে এই যে সোনাহারের শাখা সিঁদুর এগুলো দেওয়া হয়েছে, মালা ঘি মধু, এই যে ঠাকুর। আর এখানে ঘট বসাবো সেজন্য ধূপকাঠিটা ধরি। ঘরটা বসে পুজো দেওয়া হয়ে গেছে, এখন সবাই প্রণাম করে নিচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। তারপরে এখন সবাই হচ্ছে কলা গাছের চারপাশ দিয়ে ঘুরবে আর ফুল ছিটিয়ে ছিটিয়ে হচ্ছে মানে ঘুরবে, যেটাকে বিয়ের মধ্যে যে 7 পাক ঘোরে সেটাই এখন ঘোরা হবে সবাই মিলে। আর কলা গাছের চারপাশ দিয়ে এখন সবাই ঘুরছে, নাচ করছে, আর ওইদিকে কীর্তন হচ্ছে।
বাজাচ্ছে আর জুড়ি বাজিয়ে বাজিয়ে কীর্তন করছে আর চারপাশ দিয়ে ঘুরছে আর ফুল ছিটিয়ে ছিটিয়ে বিয়ে দিচ্ছে সোনাহারের। আনিল রে মালি ফুল সাদিকে ভরি, আনিল রে মালি ফুল সাদিকে ভরিয়া, সে ফুলে তো সোনাহারের বিয়ে হয়ে গেছে, তো এখন সব বৈঠক দিয়ে দিয়েছি, সবাই বসে পড়েছে আর এখানে কয়েকজন পরিবেশন করছে আর এই যে গরম গরম প্রসাদ নিচ্ছে সবাই। অনেকটা মজা হয়েছিল নাকি সবাইকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো এই যে এখানে সবাই পরিবেশন করছে আর সবাই অনেক মজা করে খেয়েছে। আর এখানে আবার চড়া বসানো হয়েছে, পাশে দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, বসে আছে। আর এই সোনাহারের যে বিয়েটা, এটা হচ্ছে বাড়ি বাড়িতে চাল উঠিয়ে তারপরে করা হয়। এটা একটা মজা, আমাদের এখানে যেটা প্রতি বছরই হয়। আগে তো রাত্রে সোনাহারের বিয়ের জাগ গাওয়া হতো, কিন্তু এখন গাওয়া হয় না। আমরা খাচ্ছে, আমরা এখন দাঁড়িয়ে আছি, আমরাও বসবো এখন খেতে। তো দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে, আমরা পিছন দিয়ে দাঁড়িয়ে আছি। আর লোক হয়েছিল প্রায় 250-300 মতো, বা বেশিও হয়েছিল মনে হয়। আমরাও এখন খেতে বসবো, যেহেতু মোটামুটি ভালোই রাত্রি হয়ে গেছে, বেশি দেরি করব না আর। তো সেজন্য একটু আগে ভিডিও করে নিলাম খেতে বসার আগে। তো এই যে বন্যও চলে এসছে আর এখানে জলের ব্যবস্থাও করা হয়েছিল মোটর দিয়ে। তো চলো, পাতা পেয়ে গেছি, খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করে দেখলাম যে এখানে ভাই ওরা সবাই ডান্স করছে, তো সেজন্য আরেকটু ভিডিও করে নিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।